আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা সাধারণত আপনারা প্রত্যেকেই টেস্ট করেছেন। এবং রেসিপিটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, সেই উপকরণগুলো সাধারণত রান্নাঘরে থাকে, এবং রান্নাঘরে থাকা নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়েই আমি এই ফিশ কারিটা তৈরি করেছি। তো এই ফিশ কারিটা করার জন্য আমি কয়েকটা উপকরণ নিয়েছি, যেগুলো আমি পেস্ট তৈরি করার জন্য। সেই পেস্টগুলো করার জন্য আমি নিয়েছি সর্ষে, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি একটা পেঁয়াজ। এবং আমি 100 গ্রাম টক দইয়ের প্যাকেট নিয়েছি। তো 100 গ্রাম টক দইয়ের মধ্যে আমি হাফ নিয়েছি, অর্থাৎ 50 গ্রাম নিইনি। এখানে আমি টক দইটা একটু কমই দিয়েছি, তার কারণ এখানে মাছটা যাতে না বেশি টক হয়ে যায়, সেই জন্য। এবার আপনারা যদি মনে করেন যে ফিশটা একটু টকিস টাইপের খাবেন, তাহলে একটু বেশি হয়তো টক দই দিতে পারেন। তাই পেস্টটা তৈরি করে নেবার পর আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং গ্যাসটা অন করে দিয়েছি। প্যানটা অনেকটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবল অয়েল অর্থাৎ সাদা তেল। ভেজিটেবল অয়েলটা যখন একটু গরম হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন ঘি। এবং ঘিটা এখানে খুব অল্প পরিমাণেই নিয়েছি। এই ঘি আর তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কয়েকটা উপকরণ এর মধ্যে দিয়ে দেবো। তা প্রথমেই আমি দিয়ে দেবো কালো জিরে, হাফ টিস্পুন এখানে কালো জিরে দিয়ে দিলাম। হাফ টিস্পুন এখানে সাদা জিরে এখানে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি একটা তেজপাতাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি ডিভাইডেড করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই শুকনো লঙ্কা এবং জিরেগুলো বা তেজপাতা তেলের সঙ্গে ভালো করে নেড়ে নিলাম, এবং তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেবো জিঞ্জার পাউডার। এই জিঞ্জার পাউডারটা কিন্তু এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই এটা আমার হোমমেড জিঞ্জার পাউডার। এই গরম তেলে যখন জিঞ্জার পাউডারটা দেওয়া হয়, তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবং তারপরেই আমি এই গন্ধটা যখন বেরিয়ে আসে, জিঞ্জারের গন্ধটা যখন বেরিয়ে আসে, তারপরেই আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো, অর্থাৎ গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুনটা আপনাদের স্বাদ মতোই আপনারা দেবেন। আর আমি এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়োটা আমি একটু বেশিই দেবো। তা আপনারা যদি মনে করেন হলুদ গুঁড়োটা একটু কম দেবেন, তো দিয়ে দেবেন। মশলাটা আপনাদের প্রয়োজন মতোই দেবেন, যেমন মশলা আপনারা খাবেন। তা এরপর আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তা লঙ্কা গুঁড়োটা আমি কিন্তু যথেষ্টই কম দিয়েছি, তার একটাই কারণ আমি এখানে একটা শুকনো লঙ্কা এর আগে দিয়েই দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এইবার আমি মশলাগুলোকে একটু নেড়ে নেবো। তা তেলটা এতটাই গরম হয়েছে, দেখুন মশলাটা নাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাগুলো ফুটতে শুরু করেছে। এতটা তেল গরমে আমি টক দইয়ের যে পেস্টটা বানিয়েছি, সেটা কিন্তু আমি দেবো না। আমি মশলাটা যাতে একটু ঠান্ডা হয়, মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর আমি টক দইয়ের পেস্টটা দেবো। তা মশলাটা ঠান্ডা করার জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার পানি দেওয়ার ফলে তেলটাও অনেকটা ঠান্ডা হয়ে গেল, মশলাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেল। এইবার এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। টক দইয়ের পেস্টটা আমি গরম ফুটো তেলে দিলাম না, তার একটাই কারণ টক দইয়ের পেস্ট যদি গরম ফুটো তেলে দেওয়া যায়, টক দইটা কিন্তু ফেটে যাবে। তখন কিন্তু মানে গ্রেভিটা, অর্থাৎ তরকারির যে ঝোলটা বা মাছের কারির যে ঝোলটা, সেটা অতটা খেতে ভালো লাগবে না। তা আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গরম মশলাটা আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অ্যাভয়েড করলেও পারেন। তাই এইবারে আমি দিয়ে দেবো টক দইয়ের পেস্টটা। এবার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, তেলটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবার টক দইয়ের বাটিতে, অর্থাৎ কাপে যে মশলাটা লেগে আছে, সেটা আমি একটু পানি বুলিয়ে আবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি পুরো টক দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমার মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ
মানে একটা টমেটোর হাফ নিয়েছি, পুরো একটা গোটা টমেটো আমি নিইনি, একটা টমেটোর হাফ নিয়েছি। হাফ টমেটোটাকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একবার করে চাপা দেবো আর একবার করে চাপাটা খুলে নেব, কারণ এইভাবে কম আছে আমি এটাকে গ্রেভিটাকে ফুটতে দেবো। যে কম আছে দেবো এই কারণেই আমার টমেটোটাও সফট হয়ে যাবে, কাঁচা লঙ্কাটাও সফট হয়ে যাবে এবং গ্রেভিটাও অনেকটা সুন্দর হয়ে যাবে। তাই এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমার কিন্তু ফ্রিজে স্টোর করাই থাকে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ধনিয়া পাতা এখানে আমি ধুয়ে শুকনো করে ফ্রিজে আমি স্টোর করে রেখেছিলাম, সেটাই আমি এখানে ছোট ছোট কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে যতক্ষণ না আমার গ্রেভিটা ফুটছে ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রান্না করব। তা আমি দেখুন গ্রেভিটা যতক্ষণ ফুটবে, ফোটার পর আমি চাপাটা খুলে চেক করে নেব। তারপর আমি যে মাছগুলোকে ফ্রাই করে রেখেছি সেইগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তা মাছগুলো কিন্তু আমি খুব হালকাভাবেই ফ্রাই করেছি, খুব ডিপ ফ্রাই করিনি, একদম কড়কড়ে করে ভাজা করিনি, শক্ত শক্ত করে ভাজা করিনি, একদম সফট করে ভাজা করেছি, সেটা আমি আপনাদের দেখাবো। তা দেখুন গ্রেভিটা আমার অনেকটাই ফুটে গেছে এবং একটু গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আমি মাছটা যখন দেবো, মাছটা ফোটার পর গ্রেভিটা আরেকটু গাঢ় হয়ে যাবে, সেজন্য একটু পানি দিয়ে গ্রেভিটাকে আরেকটু পাতলা করে নিলাম। এবার আরেকবার আমি গ্রেভিটাকে চাপা দিয়ে ফুটতে দেবো। দেখুন কতটা পাতলা হয়ে গেছে। ঝোলটা ফুটে গেছে, এইবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একদম সফট করে ভাজা করেছি, দেখুন এরকম সফটভাবেই ভাজা করতে হবে। এবার মাছগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, সব মাছগুলোই আমি দিয়ে দেবো। এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আর বাদবাকি পিস নিয়েছি। এখানে আমি এক পিস মাছের মাথা এবং 6-7 পিস মাছের পিস আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি একদম কম ফ্লেম করে দেবো, কম আছে আমি মাছটা রান্না করব। এই কারণেই আমি সাদা তেল আর ঘি দিয়ে যে মাছটা রান্না করেছি, কড়ার চারপাশে যতক্ষণ না সাদা তেল বা ঘিটা উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চাপা দিয়ে কম আঁচ করে দেবো। আঁচটা আমি কম করে দিয়েছি এবং মাছটা হালকা আঁচে ফুটতে দিয়েছি। চারপাশে তেলটা ফুটে উঠেছে, এইবার আমি সার্ভ করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করবেন, খাবেন এবং টেস্ট কেমন হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তা আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি এবং একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশও করে নিয়েছি। তো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস video.